ঈদযাত্রায় গণপরিবহন এবং দূরপাল্লার বাসে আর রেশনিং নয়, রাত থেকেই অর্থাৎ আজ রাত থেকে পর্যাপ্ত তেল দেওয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। গুলিস্তানের সার্বিক পরিস্থিতি দেখতে এসে কথা জানান তিনি। এদিকে স্বজনদের সঙ্গে ঈদ করতে ভোর থেকে স্বস্তি নিয়েই রেল আর বাসে রাজধানী ছেড়েছেন নগরবাসী। ভিড় এড়াতে আগেভাগেই বাড়ি ফেরার কথা জানিয়েছেন অনেকে। উচ্ছ্বাস আনন্দে বাড়ি ফেরা ঈদ উদযাপনে ভিড় আর ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগেই ছুটছেন শেকড়ের পথে। ঈদ যাত্রায় দ্বিতীয় দিনেও অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তির সুর সবার কণ্ঠে। আমাদের তো ছুটি হবে 16 তারিখে লাস্ট অফিস, তো ফ্যামিলিকে ওই সময় যেন চাপটা না পড়ে, এই জন্য ফ্যামিলিকে আগে একটু পাঠিয়ে দাও। সেরকম কোনো ভোগান্তি আসলে ফেস করতে হয়নি আমাদের। তো আজকে হচ্ছে মেইনলি আমরা আরও তাড়াতাড়ি রওনা দেওয়ার জন্য জ্যামেও পড়া লাগেনি। ঈদের মধ্যে যখন যাই তখন অনেক জ্যাম হয়। আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা ঈদের মধ্যে গেলে জ্যাম হবে, তাই কষ্ট হবে, ওই জন্য আগেই উঠাই দিলাম। সময় মতোই গন্তব্যে ছেড়ে গেছে সব ট্রেন। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। 10টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে এক জোড়া ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া ট্রেন চলাচল করবে। জয়দেবপুর থেকে পার্বতীপুর স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলাচল করবে। এছাড়া শোলাকে ঈদ স্পেশাল নামে 2 জোড়া ট্রেন, যেটা ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের মাঝে শুধুমাত্র ঈদের দিনে চলাচল করবে। বাস টার্মিনালেও এখনও ভিড় বাড়েনি। এখন পর্যন্ত মেলেনি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। তবে সোমবার থেকে যাত্রী চাপ বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আজকে এখনো ফাঁকা আছে, টুকটাক যাত্রী আসতেছে, যারা ফ্যামিলি আছে তারা মোটামুটি এখন আস্তে আস্তে যাচ্ছে। টিকিট কাটছি, আগে রেডি আছে, দাঁড়া নেই, আর টিকিট ইজিলি পাওয়া গেছে। এর আগেও গেছিলাম, 100 টাকা বেশি ছিল, এবার 650 টাকায় আমি যাচ্ছি খুলনাতে। টিকিট এটা বাড়ে নাই। সড়কে এবার ফিটনেসবিহীন যান চলাচলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডিএমপি। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন ও মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় লক্কর ঝক্কর বাস চলতে দেওয়া হবে না। সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর, অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হন, সেটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এদিন দুপুরে ফুলবাড়িয়া বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ যাত্রায় গণপরিবহনের জ্বালানি সংকট বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহন ও দূরপাল্লার বাসে থাকছে না রেশনিং। আশা করছি এটা আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন। পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। সারা দেশে 260টি যানজট স্পট চিহ্নিত করে দুর্ভোগ কমাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।